সন্দেশখালীতে একাধিক মিডিয়া রাত্রি যাপন করেছে এবং মাছ মাংস মদের আসর বসিয়েছে বিধায়ক সুকুমার মাহাতো। সন্দেশখালীর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই প্রসঙ্গে সন্দেশখালীর ন্যাজাটে একটি প্রতিবাদ সভায় যোগ দিতে গিয়ে তিনি সন্দেশখালীর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি আরও বলেন, সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের মধ্যে কে কে 2000 টাকা নিয়েছে সমস্ত লিস্ট আমাদের কাছে আছে। এবিএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা তো আন্দোলন করেনি, তারা টাকার বিনিময়ে নিয়ে যাওয়া হয়েছে। কে নিয়ে গেছে? বিজেপির তৎকালীন যুব মোর্চা, জেলার যুব মোর্চা অনুপ দাস, তাদেরকে ধর্ষিতা সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্রপতির কাছে আমাদের সম্মানটা কোথায় থাকলো? যারা ধর্ষিতা হয়নি, যারা নির্যাতিত হয়নি, যারা লাঞ্ছিতা হয়নি, তাদেরকে সাজিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষের প্রধান পদ রাষ্ট্রপতি পদের কাছে বলা হচ্ছে এরা নির্যাতিতা, এরা ধর্ষিতা, এরা লাঞ্ছিতা। লজ্জা পাওয়া উচিত। একটি রাজনীতি করার জন্য, কিছু ভোট পাওয়ার জন্য, একটা পদ পাওয়ার জন্য আমি আমার মায়েদের সম্মান বিক্রি হতে দেবো না। টাকা নিতে দেখুন, এইটা হচ্ছে বিজেপির কালচার। বিজেপি কখন কি করবে, কার কাছে টাকা নেবে, কখন অভিনয় করবে, কখন অভিনয় সাজাবে, অভিনেতা সাজাবে, অভিনেত্রী সাজাবে, এ বলা মুশকিল। এদের কোনো সংগঠন নেই। এরা আসলে পয়সার বিনিময়ে রাজনীতির ময়দানে লড়াই করতে চাইছে। আমি বলছি, সন্দেশখালীর মহিলাদের 2000 টাকা প্যাকেটে পকেটে গেছে, তার লিস্টও আছে। এবং আজকে দাঁড়িয়ে বলছি, অনেক মিডিয়া সেই দিন পাত্রপাড়ায় রাত্রি যাপন করেছে, মদ মাংস খেয়েছে এবং পাত্রপাড়ার মহিলাদের এই নাটকের ময়দানে নামিয়েছে। তারও প্রকাশ হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। অপেক্ষা করুন, দেখুন। সন্দেশখালীর মহিলারা অত সস্তা নয় যে 2000 টাকার বিনিময়ে বিক্রি হয়। এদেরকে ভুল বোঝানো হয়েছিল যে শিবু হাজরাকে, উত্তম সর্দারকে অ্যারেস্ট করা হবে, আপনারা এই নাটকে অংশগ্রহণ করুন। তারা আন্দোলনের মুখ ছিল, যারা প্রথম দিন অ্যারেস্ট করার কথা বলেছিল। কিন্তু যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তারা আন্দোলনের মুখ না, তারা ষড়যন্ত্রের মুখ, তারা নাটকের মুখ।